প্রিয় দুররেলবাসী, আমি দুইজন সাহাবীর জীবনী বলতেছি, খুব মনোযোগ দিয়ে। একজন সাহাবী হযরত বেলাল। এই জন্য কোনোদিন আপনাদেরকে বলি, যারা দুর্বল তাদেরকে অত্যাচার করবেন না, সাবধান। নারীদেরকে অত্যাচার করবেন না, সাবধান। ও যুবকদেরকে বলে দিয়ে যাই, নারীদেরকে উত্ত্যক্ত করবেন না, নারীদেরকে অত্যাচার করবেন না। বলে কারণ কি? এই নারীরাই আমাকে আপনাকে গোসল করাইছে, পোশাক পরাইছে, খাবার খাওয়াইছে। এই নারী আমাকে আপনাকে মানুষ বানাইছে, কথা শিখিয়েছে, আমাকে দুধ পান করিয়েছে। এই নারী আমি যেই সময় কিছুই ছিলাম না, আমারে গোসল করাইয়া, তেল দিয়া মালিশ করাইয়া, আমারে গরম করাইয়া রাখছে, আমার সাবান দিয়ে ধোয়াইয়া পরিষ্কার করাইয়া রাখছে। আমার বছরের পর বছর আমার পোশাক, আমার আশাক, আমার কাপড় চোপড় এই নারী পরিষ্কার করেছে। সেই নারীর অপর নাম হলো মা। মা মা মা। এই জন্য নারীদেরকে যারা অত্যাচার করে তারা মানুষ হতে পারে না, তারা অমানুষ। কথা কন না কেন? মানুষের কাতারে পড়ে, এটা অমানুষ। প্রিয় নবীনগরবাসী, খুব মনোযোগ দিবেন। দুর্বলকে কখনোই কষ্ট দিবেন না, জুলুম করবেন না। দুর্বলকে যারা সাহায্য করে, রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মাসের পর মাস ক্ষুধার্ত রেখে তাকে পিটানো হতো। তার অত্যাচারটা কত বড় ভয়াবহ ছিল। এই বছর কেউ যদি হজে যেয়ে থাকেন তাহলে জানেন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হজ করা লাগছে। সুদূর আরাফার মাঠ থেকে হেঁটে আমরা মক্কাতুল মুকাররমায় এসে 7 তাওয়াফ করে সাই করে প্রায় 30 কিলো মাইল রাস্তা হাঁটা লাগছে। আমার মনে আছে, আমার পাগুলি পুড়ে গিয়েছিল, একবারে অবস্থা খুব ভয়াবহ। এত পরিমাণে ঠান্ডা পানি খাওয়া লাগছে, একদিক দিয়ে খাইছি আর একদিক দিয়ে ঘামের সাথে বের হয়ে গেছে। এত প্রচন্ড গরম। চোখের সামনে আমার চোখের সামনেই 2 জন মিশরে হাজি মারা গেল। প্রচন্ড গরমে জায়গায় জায়গায় হাজি বসে পড়ছে, হাঁটতে পারে না, পড়ে গেছে, মরে গেছে, এরকম অবস্থা হয়েছে। কে কারে ধরবে? এত প্রচন্ড গরমে, প্রচন্ড গরমের ভিতরে হযরত বেলালকে মরুভূমির বালির মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ধরে রাখা হতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরমে হযরত বেলাল শুধু আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলে কাঁদতেন। ইসলামের জন্য, কালেমার জন্য নবীর সাহাবীর জীবনের কত বড় ত্যাগ! আল্লাহু আকবার। আপনি কল্পনা করতে পারবেন না। যদি কোনোদিন মক্কা মদিনায় যান তাহলে একটু গরমের পাশে দাঁড়াইয়া, মরুভূমির পাশে দাঁড়াইয়া দেখবেন কি পরিমাণে গরম, কি প্রচন্ড উত্তাপ। আমি লোহিত সাগরের কাছে গেছি, আরব সাগরের কাছে গেছি অজের সময়। লোহিত সাগরের পানে এবং আরব সাগরের পারে, দোনো সাগরের পারে গেছি। একই বেল্টে 2 সাগর, একটা লোহিত সাগর, একটা আরব সাগর, একই বেল্টে। লোহিত সাগরে যে গরম, আরব সাগরে সেই একই গরম। সাগরের পরে গরম, গরম বাতাস আসে, আপনি অস্থির হয়ে যাবেন। শরীর ঘামতে ঘামতে, রস পড়তে পড়তে শেষ হয়ে যায়। সাগরের পারে যদি এরকম গরম হয় তাহলে মরুভূমির ভিতরে কেমন গরম! আল্লাহু আকবার। সেই দিন বেলালকে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট দেয়া হতো। তারপরেও বেলাল কালেমা ছেড়ে দেয় নাই। ও মুসলমান, আমাদের ঈমান কেন এত দুর্বল হবে? আমরা সুন্নি মুসলমান, ঈমান বড় মজবুত রাখা লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাতি সত্যের রাস্তা, এ পথই হকের পথ। এই পথ কখনোই ছাড়া যাবে না। কি কথা বলেন, ঠিক না বেটে? নবীর উম্মত দুরুলবাসী, বলছিলাম সাহাবায়ে কিরামের কথাগুলি। নবীর আরেকজন সাহাবী, তার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাখাল।
আর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কৃতদাস। একজন কৃতদাস হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। শুধু মুয়াজ্জিন তিনি হন নাই, এত বড় মুয়াজ্জিন হাসরের ময়দানে আল্লাহ তার আযান শোনাবে হাসরবাসীদেরকে। জান্নাতের ভিতরে তার আযান চলবে, জোরে বলা যাবে আল্লাহু আকবার। এত দামি মুয়াজ্জিন। আর আরেকজন রাখাল, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুফতি আজম। মুফতি আমাদের নামের আগে লেখা আছে মুফতি। আমরা কি আর সাতার মুফতি? আমরা শুধু সার্টিফিকেটধারী মুফতি। আর রসুলের উম্মতের বাগানের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফতির নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রথম জীবনে ছিলেন রাখাল। আমার দিকে তাকান, কেমন রাখাল এবার বুঝে যান। আল্লাহর হাবিব আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্যারা মেহবুব নবীজির সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছেন। মরুভূমির ভিতরে, পাহাড়ের ভিতরে বিভিন্ন জায়গায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগল চড়াইতেন। তো ছাগলের পাল নিয়ে গেছেন তিনি ছাগল চড়ানোর জন্য। আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালেমার দাওয়াত দিয়ে তারা আসতেছিলেন ওই রাস্তা দিয়ে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু বকর রে, আমার পানির তৃষ্ণা লাগছে, আমার একটু পানি কি পান করানো যায়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো পানির কোনো অস্তিত্ব নাই, তবে সামনের দিকে চলেন। কোন রাখাল যদি পায়, ছাগলের দল, ছাগলের পাল যদি পায়, তাহলে ওই ছাগলের কাছ থেকে আমরা রাখালের কাছ থেকে দুধ চেয়ে খেয়ে নেব। কিছু দূর আসার পরে হযরত আবু বকর বলেন, হুজুর একটা ছাগলের পাল দেখা যায়, চলো। কাছে আসার পরে দেখে একটা বালক রাখাল ছাগলের পাল, ছাগল চড়াচ্ছে। বালককে জিজ্ঞেস করা হলো, বালক তোমার নাম কি? নবীজি জিজ্ঞেস করলেন, বালক রে তোমার নাম কি? বালক বলতেছে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। বালক রে, তুমি কি আমাদেরকে চিনো? বলে না। তবে বালক, তোমার কাছে আমার দুটি কথা, আমরা তৃষ্ণার্ত পিপাসার্থ, তোমার বকরি থেকে কি কিছু দুধ আমাকে দেবা, আমরা পান করব। বালক ডাক দিয়ে বলল, আপনাদেরকে আমি চিনি না, তবে শুনে নেন, বকরির মালিক আমি না, আমি বকরির রাখাল। আমি বকরি লালন পালন করে আমার মালিক আমার কাছে বকরি আমানত দিয়েছে। আমি বকরির দুধ মালিকের অনুমতি ছাড়া আপনাদেরকে দিতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না, আরো জোরে বলেন মারহাবা। আর দোকানে কর্মচারী রাখলে কিছু বেশি ভালো করে যান, চলে যান গ্যাস পানি। ও কায়দা মতো 6 মাসে বেচে শেষ করে ফেলেছে। কালকে দেখলাম গাজী কোম্পানিতে যে লুটপাট করতেছে মানুষ। আচ্ছা বলেন তো, একটা কোম্পানি পুরাইয়া লুট করে লাভ কার? আমাদের লস। একটা কোম্পানি জারি হোক, রাজনীতি আলাদা, দেশ এক। কোম্পানি লুট করে নিয়ে গেল, আবার দেখছি অনেকের দোকান চুরি করে নিয়ে গেছে। আমার দিকে তাকান, বুঝে নেবেন। এগুলো আমাকে রাজনৈতিক ফাংশনে বলতেছি না। আপনার রাজনৈতিক ভাবে কারো প্রতি আপনার ক্ষোভ থাকতে পারে, আপনার সাথে আমার দূরত্ব আছে, মতানৈক্য আছে, কিন্তু তাই মানে এটা না যে আপনি আমার বাড়িতে এসে আমার মাল সামান, আমার দোকানপাট চুরি করে নিয়ে যাবেন। এটা না, ইসলাম এটা শিখেই নেই। তো সেটা আপনাদেরকে বুঝাচ্ছি। তা আল্লাহ রাসূলের সাহাবী, তখন সাহাবী না, ছোট মানুষ, বালক, রাখাল, ছাগল চড়াইতেছে। বলতেছে, ছাগলের মালিক আমি না, ছাগলের মালিক আমার মালিক, আমি মাত্র রাখাল, কাজ করি, পয়সা নেই, আমি দুধ দিতে পারবো না অনুমতি ছাড়া। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে
আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শোনার পরে পেয়ারা নবীজির মন উজ্জ্বলা হয়ে গেল। আল্লাহর নবী খুশি হইলেন, ছেলেটা বড় আমানতদার। আল্লাহর নবী ডাক দিলেন, ও যুবক বালক, তাহলে তুমি তোমার মালিকের অনুমতি ছাড়া যেহেতু দুধ আমাকে দিতে পারবা না, তাহলে এমন একটা ছাগল নিয়ে আসো যে ছাগল দুধ দেয় না, বাচ্চা দেয় নাই, যে ছাগলের দুধ আসে নাই, বাচ্চা হয় নাই, এমন একটা ছাগল আমাকে দাও, আমি তার দুধ দহন করে নেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। খুব মনোযোগ দিয়েন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তায়। আল্লাহর নবী বললেন, তাহলে এমন একটা ছাগল দাও যে ছাগলের বাচ্চা হয় নাই, ওলান নাই, দুধ আসে নাই, ওই ছাগল দাও, আমি দহন করে নিব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে, আরো জোরে। যারা বলে রাসূল আমাদের মতো, ওরে জিজ্ঞেস করেন, তোমার একটা পাড়া দিয়ে দেব, তুই দুয়াইল। আল্লাহর হাবিবের পাওয়ার, হাতের ইজ্জত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা ছাগল নিয়ে আসলেন। ছাগল নিয়ে আসছে সাগির বাচ্চা। চিন্তা করলেন, তাহলে বাচ্চাটাই দিয়ে দিই, দেখি দুধ কেমনে দহন করে। পেয়ারা নবীজি পবিত্র হাত মোবারক বাচ্চার ওলানে হাত লাগাই দিলেন। আবু বকরকে বলেন, আবু বকর একটা পাত্র নিয়ে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় যে একটা খোলসওয়ালা পাথর নিয়ে আসলেন। খোলসওয়ালা পাথর অর্থাৎ যে পাথরের মাঝখানে গর্ত আছে, এই গর্তওয়ালা একটা পাথর নিয়ে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর আল্লাহর নবীজি ওলানে হাত দিলেন। হাত দেওয়ার পরে অটোমেটিক ওলানের ভিতরে দুধ জমা হইয়া গেল। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পাওয়ার আসেনি? জোরে বলেন আসেনি? নবীর হাতের বরকত এত বিরাট, এত বিরাট হাতের বরকত। হাত দিতে দেরি, ওলানে দুধ আসতে দেরি হয় নাই। তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি আমার জীবনের। আল্লাহর নবী, নূরের নবী, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি সারা বাঁচে না জীবন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি আমার জীবনের জীবন। সাগি, ছোট বাচ্চা সাগির ওলানের ভিতরে দুধ এসে গেল। আল্লাহর নবী দুধগুলি দহন করতে লাগলেন। পাথরের ভিতরে দুধ পড়তে লাগলো। ওই পাথরের খলসটা দুধে ভরে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ আশ্চর্য হয়ে তাকায় রইলেন। করে কি? পৃথিবীতে যাহা অসম্ভব তাহা আমার নবীজি সম্ভব করে দেখাইছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? যদি কোনোদিন উহুদে যান তাহলে ঠিকানা বলে দিয়ে যায় আজকে। উহুদ, যেখানে আল্লাহর নবীর দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে যে উহুদের পাহাড়ের মাঝখানে পাথরের ফাঁকার ভিতরে আমার পেয়ারা নবী, রহমতের নবী বিশ্রাম করেছিলেন। আহা, এই বছর হজে গিয়েছি, আমি আগেও গেছি, কিন্তু তখন বিষয়টা, সিস্টেমটা আমি বুঝি নাই। এই বছরে কেন জানি মদিনার থেকে চলে আসবো, তার আগের দিন আমার বারবার মন চাইতেছে আমি উহুদের ওই জায়গাটা যাব।
ওইখানে একটু বসবো, ওইখানে একটু দোয়া করব। আমার মুনাজ্জিমকে বললাম আমাকে ওইখানে নিয়ে চলেন। তো উনি বলল ঠিক আছে। আমি বললাম রাত্রিবেলা যাব, দিনের বেলা যাব না, কারণ রাত্রিবেলা অন্ধকারে ইবাদত করতে, মোনাজাত করতে, আল্লাহর কাছে চাইতে কিন্তু মোক্ষম সময়। আমি বললাম না, আমি একটু রাত্রি যাব, আমি দিনে যাব না ওইখানে। তাহলে মুনাজ্জিম বলল ঠিক আছে আপনি চলেন। আমাকে নিয়ে গেলেন তিনি। আমি সময় কয়েকজন সুন্নি আলেম ছিলেন। দেখেন রাত্রিবেলা গেলাম আমরা, রাত্রিবেলা ওখানে রাত্রিবেলা যাইতে অনেকে সাহস করে না, ভয় পায়। আমরা 4-5 জন আলেম রাত্রিবেলা চলে গেলাম ওইখানে। উহুদের পাহাড়, যে ফাঁকা জায়গা, যেখানে ফাঁকা জায়গা আল্লাহর নবী বিশ্রাম করছিলেন, ওই জায়গাটা এখনো দেখবেন। রাত্রিবেলা গেলাম, আল্লাহর কসম করে বলি, যখন উপরে গেলাম উপর থেকে আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসতে লাগলো বাতাসের সাথে। আল্লাহু আকবার। ঘ্রাণটা পাওয়ার পরে আমাদের সমস্ত শরীরগুলি জারায় গেল। হায় হায়, ঘ্রাণ কেন আসে? দিনের বেলা পাইলাম না, দিনে পাবেন না। রাত্রিবেলা যখন গেলাম ঘ্রাণ আসতে লাগলো, বেহেশতের ঘ্রাণ। আমরা আরো কাছে গেলাম, সিমেন্ট দিয়ে জায়গাটা একবারে ঢেকে দেওয়া হয়েছে, জানালার মতো একটু কেটে দেওয়া হয়েছে, ভিতরে যাতে কেউ যেতে না পারে, কারণ অনেকে ভিতরে যায়, ডিস্টার্ব হতে পারে, ভিতরে গেলে অসুবিধা হবে। আল্লাহর নবী পেয়ারা রসুলকে ওইখানে ফেরেশতারা নিয়ে, সাহাবা একরাম নিয়ে ওইখানে বিশ্রাম করিয়েছিলেন। নবীজির দন্ত মোবারক ভেঙে গিয়েছিল, মাথা মোবারক কেটে গিয়েছিল। আল্লাহু আকবার। 1450 বছর আগে আল্লাহর নবী ওইখানে বিশ্রাম করলেন। 1450 বছর পরে রাত্রিবেলা গেলাম। খোদার কসম করে বলি, পৃথিবীতে এইরকম সুঘ্রাণ কোথাও আপনি আর পাবেন না, পৃথিবীর কোনো আতরে পাবেন না। হেরেম শরীফের ভিতরে যে আতর মারা হয় ওই আতরও পাবেন না, এটার নাম উদ। এই উদের ভিতরে আপনি সেই সুঘ্রাণ পাবেন না। শুধুমাত্র ওই সুঘ্রাণটা ওইখান থেকে আসে রাত্রিবেলা। 1450 বছরের পর আমার রসুলের সুঘ্রাণ পাওয়া যায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নারা চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন আমাদের নবী আসে না নাই? হাত উঁচা করে বলেন আসে না নাই? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম ফরিদি সাহেব, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। উহুদ পাহাড়ের ওইখানে যে ঘ্রাণ, ওই সেম একই ঘ্রাণ আপনি পাবেন যদি কোনোদিন আপনি বাইতুল আকসায় যান। বলে দিয়ে যায় বাইতুল আকসায়। আমরা সুন্নিরা বারবার বলে আমাদের নবী আছে, যার চোখ নাই সে দেখে না, যার চোখ আছে সে দেখে আমাদের নবী আছে। কি কথা কর না কেন? মনোযোগ দিয়ে আবার বলতেছি, আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। রাত্রিবেলা, দিনে গেলে পাবেন না। এমন সুঘ্রাণ আসতে লাগলো যে মানে আপনাকে আমি সুঘ্রাণ ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা যে সাপের কামড় না খাইছে, সে সাপের কামড়ের বিষের যন্ত্রণা তাকে ছাড়া অন্য কাউকে বুঝানো যায় না। তো রসুলের এশকের যে এশক, প্রেম,
এটা যার প্রেম না হয়েছে তাকে এটা বোঝানো যাবে না। এই সুঘ্রাণটা এত দামি এবং পৃথিবী থেকে ভিন্ন, এটা আপনি না শুকলে বুঝতে পারবেন না। তা আমি চিন্তা করলাম কেউ কি ভিতরে আতর টাতর দিয়ে থুয়ে রেখে মাখাই গেল কিনা। এই জন্য আমার সাথে যে রুমাল ছিল ভিতরে রুমাল দিয়ে আমি মুছলাম। আনার পরে দেখি না রুমাল থেকেও ঘ্রাণ আসে না, কিন্তু ঘ্রাণ বাতাসের সাথে আসে। আল্লাহু আকবার। আমরা ওইখানে এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম। ওখান থেকে মদিনা মসজিদে নববীর রওজা শরীফের সবুজ মিনারা দেখা যাইতেছিল রাত্রিবেলা। একবারে সবুজ মিনারা বরাবর ওইখানে যে ঘেরান, ঠিক সেম একই ঘেরান বাইতুল আকসাতে প্রিয় নবীজি যে পাথর মুবারকের উপরে পাথর পা মুবারক রেখে কদম মুবারক রেখে আমাদের নবীজি বোরাকে আরোহণ করেছিলেন, সেই পাথরের ভিতর থেকে এখনো ঘিরান আসতে থাকে। না না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। নবীনগরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার। আমার নবীজি হাত মুবারক দিলেন, দুধ বের হয়ে আসতে লাগলো। ওই যে পাথরের খোলসের মধ্যে দুধ ভরে গেল। আল্লাহর নবী নিজে পান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পান করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি দিয়ে বললেন নাও তুমিও পান করো। সুবহানাল্লাহ বললেন না, তুমিও খাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এতই মজার দুধ আমি কোনোদিন খাই নাই। আল্লাহু আকবার। এত মজার দুধ আমি কোনোদিন পান করি নাই। দুধ পান করা হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ওলানের নিচে আবার হাত দিলেন, হাত দিয়ে বলেন ওলান রে আগের জায়গা আগের মতো হয়ে যাও। ছাগলের বাচ্চার তো আর ওলান হয় না, হয়নি? ছাগলের বাচ্চা ও তো সমান, ওলান নাই, দুগ্ধ নাই। আল্লাহর নবী হাত দিলেন, নেমে আসলো, দুধ দহন করলেন, দুধ পান করলেন, খাওয়া শেষ। পেয়ারা রাসূল আবার হাত দিয়ে বললেন তুমি আগের মতো লেভেল হয়ে যাও, সমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ছাগলের বাচ্চার ওলান আগের মতো লেভেল হয়ে গেল, আমি ছাগলের বাচ্চা ছেড়ে দিলাম, ও লাফায় লাফায় দলের মধ্যে চলে গেল। এগুলো আশ্চর্য। রাসূল কারীমের জীবন যদি আমরা পর্যালোচনা করি আপনার কাছে শুধু আশ্চর্য লাগতে থাকবে। কিন্তু তিনি ইচ্ছা করলে পাথরের ভিতর থেকে পানি আনতে পারতেন। কি কথা কন না কেন? উনি চাইলে পাথরকে হুকুম দিলে পাথরের ভিতর থেকে কি আসতো? পানি আসতো। কিন্তু উনি তারপরও ক্ষুধার্ত থাকতেন। কেন? এই গরিব উম্মতের জন্য। আমার দিকে তাকান, ওয়াজ আমার শেষ। গরিব উম্মতের জন্য। বলে হুজুর কারণ কি? গরিব উম্মতের জন্য কারণ কি? এই যারা মাহফিল করে, মাহফিল যারা দেয়, মাহফিল যারা শুনে, তারা কিন্তু ইন্ডাস্ট্রির মালিক না, শত কোটি টাকার মালিক না। সবাই আমরা মধ্যবিত্ত, নিম্নবিত্ত। কি কথা কন না, ঠিক কিনা? মাহফিল যারা করে, মাহফিল যারা দেয়, মাহফিল যারা শুনে, সবাই আমরা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের। অর্থাৎ আমরা শত কোটি টাকার মালিক না, ইন্ডাস্ট্রির মালিক না। আর দেশের যারা ধনী বড় বড় ব্যক্তিত্ব, তারাও ওয়াজে আসে না, ওয়াজে বসে না, ওয়াজ দেয়ও না, ওয়াজ শোনেও না, ওয়াজ করেও না, নসিবেও নাই। আমরা গরিব মানুষের ওয়াজ শুনি, ওয়াজ করি, নবীর কথা শুনে চোখের পানি ফেলি। ওই পানির কারণে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয়।
আচ্ছা ওই দিয়ে গাই নেই না, আচ্ছা গামন একটু সামনের দিকে যায় আর একটু কইয়া তারপরে হাওয়ার ডা চালাইতেছি। এই মানুষের আশা থাকে মন্তরের তামান্না আর কি, ইনশাল্লাহ গাম। আমরা কি দামি মুসলমান? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি মুসলমান? দামি। জোরে বলেন আমরা কি মুসলমান? দামি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছেন নীল নদের কাছে, নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি ওমর তোমাকে বলতেছি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। চিঠি লিখছেন নীল নদের কাছে। হযরত ওমর বললেন বার্তাবাহককে যে তুমি যাইয়া মিশরের গভর্নরকে বলবা নীল নদের পানির ভিতরে যেন এই চিঠিখানা ছেড়ে দিয়ে আসে। আর না না হইছে না, যেমনি কইতেছেন ক্ষুধা লেগে গেছে, পাওয়ার আসেনি। তাহলে আমাদের আগের মুসলমানদের মজবুত পাওয়ার ছিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছিয়ে দিলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। কি বিছিয়ে দিলেন? জোরে বলেন। জায়নামাজ বিছিয়ে দিলেন। আমরা তীরান দিতে গেছি, স্পিড বোট ছাড়া নৌকা ছাড়া পারি না। আর উনি শত শত হাজার হাজার সেনাবাহিনী সদস্যকে জায়নামাজ বিছিয়ে দিয়ে খালি উনারটা বিছাইছে না, সবারটাই বিছাই দিয়েছে। বিছাই দাও। সৃষ্টির পানি ওনার কথা শুনলো। কারণ কি? উনি মালিককে সন্তুষ্ট করেছিলেন, নবীর জীবনের গোলামি করেছিলেন, যার কারণে পানি তার গোলাম হয়েছে, সৃষ্টি তার দিকে ঝুঁকিয়ে নিয়েছে। আল্লামা ডক্টর ইকবালের জন্য লেখছেন কে আফা তূনে মোহাম্মদ সে তু হম তেরে হে ये जा चीज ही किया लौह कलम तेरे হে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম জাতি যাদের চিঠির কারণে নীল নদের পানির জোয়ার আইসে গেছে। পৃথিবীতে দুইটা নদী বেহেশত থেকে আইছে। কয়টা নদী? একটা নীল নদ আর একটা ফোরাত। মনে রাখবেন এটা সহিহ বুখারীর হাদিস। দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে সরাসরি আসছে। এজন্য এই দুইটা নদী পৃথিবীর আদি নদী, কোটি কোটি বছর ধরে চলমান, আজও পর্যন্ত নদীর পানি শুকায় নাই এবং কিয়ামত পর্যন্ত শুকাবে না। ওয়াজ আমার শেষ, ফোরাত নদীর কথাটা শেষ করে দিয়ে যাই। নীল নদের ভিতরে তো ওই লোহিত সাগরের অংশে এসে ফেরাউনকে আল্লাহ সুবাই মারছিল। আর নীল নদ ফোরাত নদী, এই ফোরাত নদীর পারে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু 3 দিন পানির তৃষ্ণা নিয়ে কাঁদছিল। আহা, কারবালার ময়দানে তাদেরকে কত কঠিন কষ্ট দেওয়া হয়েছিল। প্রচন্ড গরমে কলিজা পর্যন্ত শুকাই গেছিল। কি পানির কষ্ট! আরবে সবচেয়ে পানির দাম কেন জানেন? পানি আর তেল সমান সমান দাম বেড়ায়। আশ্চর্য হবেন আপনি, পানি আর তেল সমান সমান দাম। পানির এত দাম, আল্লাহু আকবার। তা হজে যায় বুঝতে পারছি যে পানির কেন দাম। বাপরে বাপ, আপনি সারাদিন ও দেশের মানুষ পানি খেয়ে বাঁচতে পারে, শুধু পানি পান করলেই বেঁচে যায়, এত পানি লাগে। মরুভূমির ভিতরে প্রচন্ড গরমে যখন আপনি হাঁটবেন তখন পানি ছাড়া আর কোনো রাস্তা নেই। একটা খেজুর খেয়ে সারাদিন পানি খেয়ে বাঁচতে পারে, একটা খেজুর খেয়ে সারাদিন পানি পান করে বাঁচতে পারে। আওলাদে রাসূল 3 দিন কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে পানির অপেক্ষায় ছিল। এই উম্মত পানি দেয় নাই, এই উম্মত তাদেরকে পানি দেয় নাই।
আহা, আবার এই উম্মত তাদের মহব্বতে চোখের পানি ফেলে। যারা চোখের পানি ফেলে তাদের চোখের পানির কারণে আল্লাহ তাদেরকে জান্নাতি বানাই দিবে। এই জন্য ভিতর হিকমত আছে, হিকমত আছে। তো মনোযোগ দিন, এই ফরাত নদী সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে আসছে। এই ফরাত নদী একসময় শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। স্বর্ণের পাহাড় ভেসে ওঠার পরে ওই স্বর্ণের পাহাড় নিয়ে পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে 99 জন লোক মারা যাবে 100 জনের ভিতরে। যদি মানুষ পৃথিবীতে 100 কোটি থাকে তো 99 কোটি মানুষ মারা যাবে, 1 কোটি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে যুদ্ধ করতে করতে। এই ফরাত নদী, নীল নদী, দুইটা জান্নাত থেকে আসছে। কয়টা নদী? দুইটা নদী জান্নাত থেকে আসছে। কিন্তু এই ফরাত নদী কিয়ামতের আগে শুকাই যাবে। শুকায় কি হবে? স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, শুধু স্বর্ণ আর স্বর্ণ, স্বর্ণ আর স্বর্ণ, হীরা মানি মুক্তা বের হয়ে আসবে। তখন মানুষ এই স্বর্ণ হীরা মানি মুক্তা নিয়ে যুদ্ধ করতে করতে 100 জনে 99 জন মারা যাবে, একজন মাত্র পৃথিবীতে বেঁচে থাকবে। সারা পৃথিবীতে প্রলয় হবে। এটা কিয়ামতের পূর্ব সময় আসবে। কিয়ামতের আলামতের সুগরার একবারে শেষ পর্যায়ে এটা খুব ভয়াবহ। এটা হবে খুবই ভয়াবহ। পৃথিবীতে যুদ্ধ হবে। কি পরিমাণে যুদ্ধ সারা পৃথিবীতে চলবে আপনি চিন্তা করেন। মানুষ মরতে 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 মরতে, বর্তমানে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের ভিতরে যদি এখন ফরাত নদী শুকায় যায়, স্বর্ণ বের হয়ে আসে, 800 কোটি মানুষের ভিতরে আপনার মাত্র 8 কোটি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, বাদ বাকি মানুষ যুদ্ধ করতে করতে মরে যাবে। এই পরিমাণে যুদ্ধ ছড়িয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ ফিতনা থেকে যেন বাঁচায় রাখে। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সুগরাগুলি দিন দিন আসতেছে আসতেছে। পিয়ারা রসুলের কদম মুবারককে খুব দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবেন। ইশকে রসুলের দামানকে, পতাকাকে খুব মজবুত করে ধরে রাখবেন। সাবধান, এটা যেন হাত থেকে ছুটে না যায়। ছুটে গেলেই বিপদ। আল্লাহর হাবিবের ইশকের পতাকাকে হাত দিয়ে এমন ভাবে চেপে ধরে রাখবেন যেন ছুটে না যায়। পৃথিবীর কোন শক্তি আপনার হাত থেকে যেন ছুটিয়ে না, এটা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে ভয়াবহ ফিতনাগুলি থেকে হেফাজত করুক। সকলে বলেন আমিন।